24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live সাহিত্যিক ছিলেন, সাংবাদিক, সাম্যবাদের কবি, বিভিন্ন রচনাবলী করে গেছেন আমাদের জন্য। উনি গান রচনা করে গেছেন এবং গানের শুরু দিয়ে গেছেন সুরকার। নাটক উনি করতেন এবং নাটকে অভিনেতা হিসেবে উনি কাজ করে গেছিলেন। উনি বিভিন্ন সংবাদপত্রে কাজ করার সময় বিভিন্ন রচনা উনি প্রকাশ করেছিলেন সময় সময়। এছাড়াও ওনার পত্রিকাও প্রকাশিত হয়েছিল এবং সেই পত্রিকার মাধ্যমে টাইম টু টাইম বিভিন্ন রচনাবলী উনি প্রকাশিত করেছিলেন। কবি তৎকালীন ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন তার লেখনের মাধ্যমে। এছাড়াও জনগণকে উদ্বুদ্ধ করার জন্য ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ওনার যে রচনা সেটা তখন প্রতিফলিত হয়েছিল। এছাড়াও সাম্যবাদের কবিতা উনি লিখে গেছেন, সাম্যবাদের রচনা উনি করে গেছেন। উনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। যেখানেই উনি অন্যায় দেখেছেন তার প্রতিবাদ উনি জানাতেন। ফলে ওনাকে ওনার কর্মজীবনে বিভিন্নভাবে সাজাপ্রাপ্ত হয়েছিল ব্রিটিশ কর্মকর্তারা। কাজী নজরুল ইসলামকে জেল হাজতে করেছিলেন। ওনার যে কবিতা প্রকাশিত হয়েছিল, বেশ কয়েকটি কবিতা সেই সময় বাজেয়াপ্ত করা হয়েছিল। ওনার বেশ কয়েকটি রচনাবলীও বাজেয়াপ্ত করা হয়েছিল। যাই হোক, এই কবি ওনার 1942 সালে রোগগ্রস্ত হয়েছিলেন, স্মরণশক্তি হারিয়ে গিয়েছিলেন। ওনাকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল, ভিয়েনাতে নেওয়া হয়েছিল। কিন্তু কবি সেখানে ওনার মস্তিষ্কজনিত রোগে ভুগছিলেন। না স্মরণশক্তি ছিল, না ওনার বাক শক্তি ছিল। পরবর্তীকালে 1960 সালে ভারত সরকার কবিকে পদ্মভূষণে ভূষিত করেছিলেন এবং রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি কবিকে ডিলিট উপাধিও দিয়েছিলেন। পরবর্তীকালে ঢাকায় বিশ্ববিদ্যালয় সেখানে ডিলিট উপাধি কবিকে দিয়েছিলেন। 1975 বা 76-এর দিকে বাংলাদেশ সরকার
ওনাকে জাতীয় কবি হিসাবে ঘোষিত করেছিলেন। ওনাকে বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে উনি মাত্র ৭৭ বছরে মারা যান, কিন্তু ওনার যে রচনাগুলি অক্ষয়ভাবে থাকবে। দেশ ভাগ হয়ে গেছে, কিন্তু ওনার যে রচনা রয়েছে সেই রচনা দুই দেশের মধ্যেই সমভাবে সমাদৃত, সমভাবে গ্রহণযোগ্য, এবং এই বিষয়টিকে মাথায় রেখেই আজকে আমরা কবি প্রণামের ব্যবস্থা করেছি। কবির রচনা দিয়েই যদি আমরা ওনাকে স্মরণ করি তাহলে আরো বেশি ভালো হয়। তাই আপনাদের সম্মুখে আমি এক দুটি কবির লেখা খুব সেন্টিমেন্টাল গান উনি ওনার জীবনে যখন দুর্বলকে হারিয়েছিলেন এই কবিতাগুলি উনি লিখতেন এবং রচনা করেছিলেন। আমার মনে হয় সেই দিক দিয়ে চিন্তা করে আমি